আজ ২৬শে মার্চ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন, স্বাধীনতা দিবস। এই দিনটি শুধুমাত্র একটা তারিখ নয়, এটি লাখো শহীদের আত্মত্যাগ, একটি জাতির সংগ্রাম এবং স্বাধীনতার অদম্য চেতনার প্রতীক। আর এই মহান দিনটিকে স্মরণীয় রাখতে ১৮ বছর পর আবারও অনুষ্ঠিত হলো বাংলাদেশের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এক বিশাল আয়োজন, স্বাধীনতা দিবসের প্যারেড। সকালের আলো ফুটতে প্যারেড গ্রাউন্ডে শুরু হয় প্রস্তুতি, চারদিকে নিরাপত্তা, শৃঙ্খলা আর উৎসবের আমেজ। ছোট বড় সবাই অপেক্ষা করছে এক বিশেষ মুহূর্তের সাক্ষী হতে। ধীরে ধীরে ভরে উঠছে পুরো মাঠ, দেশপ্রেমের রঙে রাঙানো মানুষের দল, সবার চোখে একটাই অনুভূতি, একটাই গর্ব। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ, রাষ্ট্রপতির আগমন। রাষ্ট্রপতি যখন প্যারেড পরিদর্শনে নামেন, পুরো মাঠ জুড়ে নেমে আসে এক ভিন্ন আবহ। সশস্ত্র বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে থাকে নিখুঁত শৃঙ্খলায়, যেন প্রতিটি দৃষ্টি বলছে আমরা প্রস্তুত দেশের জন্য। এরপরে শুরু হয় বহুল প্রতীক্ষিত কুচকাওয়াজ। একটির পর একটি বাহিনী সুশৃঙ্খলভাবে এগিয়ে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী। প্রতিটি পদক্ষেপে রয়েছে দৃঢ়তা, প্রতিটি কণ্ঠে রয়েছে সাহসের প্রতিধ্বনি। এই কুচকাওয়াজ শুধুমাত্র একটা প্রদর্শনী নয়, বরং একটি বার্তা, বাংলাদেশ সবসময় প্রস্তুত তার সার্বভৌমত্ব রক্ষায়। এর সাথে অংশগ্রহণ করেছে বিএনসিসি ও স্কাউট সদস্যরা। আজকের এই দিনের আগে আমি একসাথে এতগুলো ফোর্স কখনো দেখতে পাই নাই। আজকে এখানে এসে এতগুলো ফোর্স একসাথে দেখতে পেরেছি। কুচকাওয়াজের শেষের অংশে আসে ডগ স্কট এবং হর্স স্কট। এই দুটি স্কটের মাধ্যমে কুচকাওয়াজের অংশ শেষ হয়। এরপর শুরু হয় শক্তি ও সক্ষমতার এক অনন্য প্রদর্শনী। বাংলাদেশের বিভিন্ন বাহিনীর আধুনিক অস্ত্র, যুদ্ধ সরঞ্জাম এবং নিজস্ব যানবাহনের প্রদর্শনী পুরো মাঠ জুড়ে এক নতুন উত্তেজনা সৃষ্টি করে। আর্মড ভেহিকল, ট্যাঙ্ক, বিশেষায়িত যানবাহন সবকিছু যেন জানান দিচ্ছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি। বাংলাদেশের প্রত্যেকটি বাহিনীর নিজস্ব সরঞ্জামগুলো এখানে প্রদর্শনী করা হচ্ছে গাড়ি বহর দিয়ে। এছাড়াও অনেক কিছু এখানে দেখানো হচ্ছে। তো আমরা আগে যে জিনিসগুলো বিভিন্ন মুভিতে দেখতাম, টিভিতে দেখতাম, সেই জিনিসগুলো আজকে সশরীরে সচক্ষে দেখতে পাচ্ছি। এটা দেখার পর অনুভূতিটাই অন্যরকম। আমাদের এই বাংলাদেশে এত পরিমাণে গাড়ি বহর আছে, এত পরিমাণে সরঞ্জাম আছে, এখানে না আসলে এগুলো না দেখলে কখনোই বুঝতে পারতাম না। পুরো মাঠের দর্শকদের চোখে তখন এক বিস্ময়, মনে গর্ব, এই আমাদের বাংলাদেশ। কিন্তু আসল চমক তখনও বাকি। হঠাৎ করে সবার দৃষ্টি আকাশের দিকে। একটির পর একটি যুদ্ধ বিমান আকাশে উড়ে যায় গর্জন তুলে। তারপর শুরু হয় রঙিন এক প্রদর্শনী। বিমানগুলো আকাশে উড়িয়ে দেয় লাল সবুজ রং, যা তৈরি করে এক অপূর্ব দৃশ্য। বাংলাদেশের পতাকা যেন ছড়িয়ে পড়ছে আকাশ জুড়ে। হেলিকপ্টারগুলো অংশ নেয় এই মহড়ায়। কিছু হেলিকপ্টারের মধ্যে বাংলাদেশের পতাকা এবং তাদের বাহিনীর পতাকা লাগিয়ে তারা মহড়ায় অংশ নিয়েছে। নিখুঁত সমন্বয়, দৃষ্টিনন্দন ফরমেশন, যা সবাইকে মুগ্ধ করে। এই মুহূর্তগুলো সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। এরপর আসে সবচেয়ে রোমাঞ্চকর অংশগুলোর একটি। প্রায় ১১,০০০ থেকে ১২,০০০ ফুট উপর থেকে সাহসী প্যারাট্রুপারদের লাভ। আকাশ থেকে ধীরে ধীরে নেমে আসছে তারা। প্যারাশুট খুলে দর্শকরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে, যেন সময় থমকে গেছে কিছুক্ষণের জন্য। মাটিতে অবতরণের সাথে পুরো মাঠ জুড়ে করতালির জ্বর, সাহস, দক্ষতা আর আত্মবিশ্বাসের এক অসাধারণ প্রদর্শন। আজকের এই পুরো আয়োজন জুড়ে ছিল শৃঙ্খলা, সৌন্দর্য এবং এক অদ্ভুত আবেগ, যা প্রতিটি বাংলাদেশী হৃদয় ছুঁয়ে যায়। আজকের এই প্যারেড শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের ইতিহাসের প্রতিচ্ছবি, আমাদের বর্তমানের শক্তি এবং আমাদের ভবিষ্যতের অঙ্গীকার।